নমস্কার, পজিটিভ বার্তায় বিকাশ টক শোতে স্বাগত জানাই সবাইকে। প্রত্যেক সপ্তাহে নয়, এই সপ্তাহে আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে আজকে আছে আমাদের দিনহাটা গভর্নমেন্ট আইটিআই টিপিও স্যার, মাননীয় সন্তোষ স্যার মহাশয়। আজকে সন্তোষ স্যারের কাছে আবেদন রয়েছে ছাত্রদের, বিশেষ করে আইটিআই সেক্টরে টিপিও স্যারের ভূমিকা কী রয়েছে। স্যার যদি কিছু একটু বক্তব্য পেশ করেন। নমস্কার, আমি সন্তোষ কুমার রায়, দিনহাটা গভর্নমেন্ট আইটিআই কলেজের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার। তো আইটিআই প্রথমে আমাদের স্কুল লেভেলে যে ভোকেশনাল ট্রেনিং থাকে, ভোকেশনাল ট্রেনিংয়ের পরের স্টেপে আইটিআই টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে আমরা আইটিআই বলতে পারি। এরপর আছে পলিটেকনিক, বিটেক, এমটেক বা জেনারেল ইঞ্জিনিয়ারিং। তো যেটা ব্যাপার হচ্ছে যে এই কোম্পানিগুলোতে প্লেসমেন্টের ব্যাপারে আইটিআই এর ভূমিকা, এটা একটা বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সামাজিক পরিস্থিতিতে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ সমাজের ক্ষেত্রে এবং আমাদের টেকনিক্যাল লাইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দুটোই খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য যেসব রাজ্য আছে সেখানেও যেসব বড় বড় কোম্পানি আছে সেখানে তাদের ওয়ার্কারের প্রয়োজন হয়। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয়। তা সেই সব ওয়ার্কাররা হয়তো এক সময় যারা সেখানে কাজ করত তারা স্কিল ছিল না। হয়তো সাধারণ ঘরের ছেলে মেয়ে, একটা কাজের দরকার, যাই কোম্পানিতে যাই, কোম্পানিও সেক্ষেত্রে স্কিল ছেলে পেত না, ওদেরকে দিয়ে কাজ চালিয়ে দিত। কিন্তু দিন যাচ্ছে, কোম্পানিগুলো চিন্তা ভাবনা করছে যে এইসব ওয়ার্কারদের নিলে তাদের কোনো কাজের সাইন্টিফিক কোনো অ্যাঙ্গেল থাকে না। কাজ করতে করতে তারপর ওরা শেখে এবং তাদের যেহেতু শিক্ষাগত মান অনেক কম থাকে, অনেক ক্ষেত্রে অনেকের থাকে না, এর ফলে অনেক কোম্পানির অনেক লস হয় এবং জিনিসপত্র অপচয় হয়ে যায়। তখন কোম্পানিগুলো মোটামুটি ঠিক করে যে তারা সবসময় স্কিল ছেলে মেয়ে নেবে এবং যারা আগে থেকে জব করছে একেবারে শুধু আইটিআই এর ছেলে মেয়ে যে সব কোম্পানিতে জয়েন করে এমন নয়। জেনারেল ছেলে মেয়ে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরাও হচ্ছে কোম্পানিগুলোতে জয়েন করে এবং সেখানে কোম্পানিগুলো 3 মাস বা 6 মাসের ট্রেনিং দিয়ে, নিজেদের মধ্যে ট্রেনিং দিয়ে, সেক্ষেত্রে হয়তো অনারিয়াম একটু কম থাকে, ট্রেনিং দিয়ে তারপর তাদেরকে তৈরি করে নেয়। সেক্ষেত্রে অনেক সময় ওয়ার্কারের অভাবে কোম্পানি তাদের সেই লসগুলো মেনে নেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিগুলো চায় যে হচ্ছে তারা স্কিল ছেলে মেয়ে নিতে। ওই কারণেই তারা চায় যে আইটিআই পাস বা পলিটেকনিক পাস, কিন্তু পলিটেকনিকের থেকে আইটিআই পাস ছেলে মেয়েদের ক্ষেত্রেই তারা বেশি জোর দেয়। কারণ আইটিআই পাস করা ছেলেমেয়েরা তারা যখন পড়াশোনা করে আর কি, আইটিআই পড়তে পড়তে তাদের প্র্যাকটিক্যালটা খুব সুন্দর হয়, তার ফলে ওদের কাজের একটা দক্ষতা তৈরি হয়ে যায়। এই আইটিআই পাস ছেলে মেয়েদের যখন কোনো কোম্পানি রিক্রুট করে, তখন কোম্পানিগুলো অনেকটাই আর কি নিশ্চিত থাকে যে না, এই ছেলেগুলো পড়াশুনো করে আসে, নিজেদের কলেজে প্র্যাকটিক্যাল করে আসছে, এরা অনেকটাই স্কিল এবং এদেরকে দিয়ে সহজেই ওদের যে কোম্পানিতে নিজস্ব কাজ থাকে সেই কাজগুলো অনেকটাই হচ্ছে ইজি হয়ে যায়। এই কারণেই হচ্ছে ওরা চায় সবসময় যে আইটিআই পাস স্কিল ছেলে মেয়ে যেন কোম্পানিতে জয়েন করা হয়। এটাই গুরুত্ব বা তাৎপর্য করতে পারে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ।